আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের প্রতিটি সূরা অনেক ফজিলত রয়েছে। প্রতিটি সূরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেরকম প্রিয়, আমাদের কাছে এরকম একটি প্রিয়। প্রত্যেকটা সূরার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফজিলত এবং নেকি দান করে থাকেন। এই জন্য কোনো সূরা থেকেই কোনো সূরা আলাদা করার মতো নয়। তারপরও কিছু কিছু সূরার বিশেষ ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। এর মধ্যে একটি সূরা হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি পছন্দ করেন। এর বিশেষ কিছু ফজিলত রয়েছে, আমি সেগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় অংশগ্রহণ করলেন, সাথে সাহাবায়ে কেরাম ছিলেন। জানাজার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন যে সেখানে প্রায় ৭০,০০০ ফেরেশতা সেই জানাজায় অংশগ্রহণ করেছেন, সাথে জিবরাইল আলাইহিস সালামও উপস্থিত ছিলেন। তো জানাজা শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন যে এত ফেরেশতারা কেন আজকে জানাজা নামাজে অংশগ্রহণ করলেন, একইভাবে আপনিও কেন আসলেন? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন যে এই সাহাবী সে সূরা ইখলাসকে বেশি পছন্দ করত। সে হাঁটতে, বসতে, উঠতে সবসময় সূরা ইখলাস পাঠ করত। এই জন্য আমরা তার সম্মানে তার জানাজায় শরীক হয়েছি। তো আসলে সূরা ইখলাসের অনেক ফজিলত। সূরা ইখলাস যদি কেউ 10 বার তেলাওয়াত করে তো এক খতম কোরআন শরীফ পাঠ করার সওয়াব হয়। এই জন্য বিভিন্ন সময় দেখা গেছে বেশি বেশি সূরা ইখলাস পড়ে তারপরে দোয়া করা হয়। কোনো কোনো জায়গায় বলা হয়েছে একবার যদি পড়া হয় সূরা ইখলাস তাহলে 10 খতম কোরআন শরীফের সওয়াব পর্যন্ত বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একবার এসে তার কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে গিয়েছি, আপনার সাহাবী আনাস জুহানি সে প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যেই সূরা ইখলাস পাঠ করে। এখন সে কেন সূরা ইখলাস এত বেশি পাঠ করে, আপনি তাকে জিজ্ঞাসা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন সবসময় সূরা ইখলাস নামাজের মধ্যে তেলাওয়াত করো? তো তিনি উত্তর দিলেন, আমি সূরা ইখলাস এই জন্য তেলাওয়াত করি কারণ আমি সূরা ইখলাসকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, শোনো, সবাই শোনো, যে সূরা ইখলাস যে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানিয়ে দিবেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে তো আমার অনেক প্রাসাদ জান্নাতে হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, আল্লাহ তাআলা উত্তম দাতা। তার মানে যতবার পড়ব ততবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। এই জন্য সূরা ইখলাসের ফজিলত জেনে সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করা। উলামায়ে কেরামের ফজিলত জানার কারণেই সবসময় দোয়ার আয়োজনের আগে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়েন। আসুন সূরা ইখলাসকে ভালোবেসে যদি আজকে আমরা নিয়মিত হাঁটতে, উঠতে, বসতে সর্বত্র সূরা ইখলাস তেলাওয়াত করি তাহলে হয়তোবা আমাদের মৃত্যুর পরেও এলাকার লোকজনের সাথে ইনশাআল্লাহ ফেরেশতারাও শামিল হবে, অসংখ্য ফেরেশতারা শামিল হবে, জিবরাইল আলাইহিস সালাম নিজেও শামিল হবে হয়তোবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ইখলাস সহ সকল সূরাকে, কোরআনকে ভালোবাসার তৌফিক দান করুক, বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুক।